প্রথম পরিকল্পনা ছিল যে বন্ধু আয় তোর অটোতে ঘুরবো এবং আমরা আয় গাঞ্জা খাবো, আমরা সিদ্ধি খাবো। তো বলে ঠিক আছে দোস্ত, এইভাবেই সেও মানে কনভিন্স ছিল। এরপরে তার রাত 8:30টার দিকে তারা এই ব্রিজের এখানে আসে। প্রথমে রফিক এবং রিপন তারা একসাথে হয়। এরপরে তারা রিপন সজীবকেও ডেকে নেয়। যাওয়ার পথে বলে রিপন ছিল সবার আগে, রিপনের পরে ছিল রফিক, রফিকের পরে ছিল আরমান, আরমানের পিছনে ছিল সজীব। তো রিপন রফিক তো মাঝখানে ছিল, রফিকের পিছনে ছিল আরমান। আরমান হাতুড়ি দিয়ে মানে তখন আঘাত করে, রফিককে আঘাত করার পরে মাথায় আঘাত করার পরে পড়ে যায় এবং মাথা থেকে আসলে খুলিটা তখন আসলে ফেটে যায়। আর ওই সময় সে একেবারে প্রায় মানে মৃত্যু, ওরা মনে করে যে তখন মানে সে অলরেডি মারা গেছে। মারা যাওয়ার পরে তিনজনই ঘাবড়ে যায় যে মারা গেছে, এখন মানে কিভাবে তারা বাঁচতে পারবে, কি ডেড বডিটা কী করবে, কিভাবে বাঁচা যায়। তখন মানে ওরা প্ল্যান করে যে মাথাটা যদি শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে এবং মাথাটা যদি নদীতে ফেলে দেয় তাহলে কেউ পরে ডেড বডি আর চিনতে পারবে না, মানে তাদেরও কেউ ধরতে পারবে না। তারপরে এই সময় রিপনের কাছে ছিল ধারালো দা, এই দা দিয়ে আসলে মস্তকটা মানে বিচ্ছিন্ন করে ফেলে মস্তকটা মাথা নদীতে ফেলে দেয়। নদীতে ফেলে দেওয়ার পরে তাদের পরিকল্পনা যে বাকি বডিটা এটাও নদীতে ফেলে দিবে, এটা হয়তো ডুবে যাবে। নদীতে ফেলে দেয় ঠিকই, কিন্তু ডেড বডি কিন্তু আসলে ডুবে যায় না, ভাসতে থাকার পরে বলে যে দোস্ত কী করবো এখন, যা করার তাড়াতাড়ি কর। হ্যাঁ, এরপরে আরমান কী করে, ওই ডেড বডিটা আবার মানে সে তার এই দাটা নিয়ে পেটটা চিরে ফেলে তখন এরপরে ডেড বডিটা ফেলে দেয়। এর নাম কি, সামনেটার নাম কি? আচ্ছা, আসেন আসেন। পিছনেরটার নাম কি? আরমান। এই যে আরমান, এই প্রথম হিটলে করা করে দিই। আপনি পরে ফাস্টের দিয়ে নিয়ে আসেন রবিউল, ফাস্টের দিয়ে নিয়ে আসেন। যদি হ্যাঁ